তৃতীয় পক্ষ কোনো একদম শান্তিপ্রিয় মানুষের মারামারি করার জন্য লোকজন ই করে দিয়েছে, ওরা লাঠি ছোটা নিয়ে আগে প্রস্তুত ছিল। তো বিনা উস্কানিতে টেরকি এবং মন্ডল এরা অতর্কিত হামলা করে এই আমাদের মাঠের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতিগ্রস্ত করছে। দুই গ্রামের জন্য আমরা এই তারিখে এই জায়গায় নামাজ পড়তে পারি নাই। ঘটনা হলো 27টা গ্রামের মানুষের নামাজ পড়িনি। বাপ দাদারা ঘুরে আইসে, আমরাও নামাজ পড়ি ছোটোকাল থেকেই দেখি। মনের মধ্যে বড় দুঃখ একটা, যে তারিখে নামাজটা পড়তে পারলাম না। সমস্যাটাই যেহেতু নাম নিয়ে সমস্যাটা, যে ঈদগাহ মাঠের নাম এবং ঈদগাহ মাঠ কেন্দ্রিক একটা মসজিদ আছে, এই মসজিদের নাম, এই জন্য আমাদের গ্রামবাসী, সমস্ত গ্রামবাসী, আশেপাশে প্রায় 5 গ্রামবাসীর দাবি, এবং যে গ্রাম নিয়ে আমাদের সমস্যা ওই গ্রামের অধিকাংশ সাধারণ মানুষের মনের দাবি যে এইটার একটা কমন নাম হওয়া দরকার। এখন যেহেতু এই মাঠের নাম আছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মসজিদ, আর জায়গাটার নাম যেহেতু কালীবাড়ি, সুতরাং কালীবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মসজিদ নাম হলে আমাদের জন্য কোনো সমস্যা নাই এবং কোনো গ্রামের কোনো সমস্যা নাই। এই ঈদগাহ মাঠের বাস্তব অবস্থাটা হলো, এখানে CSROR ব্যক্তি মালিকানা মন্দুল গ্রামের। তারপরেও আমরা মন্দুল গ্রামের থেকে টেরকি, বিন্দুরি, গোপীনাথপুর, সাতকুড়া, পাটন, নৈটাঙ্গ সহ সবাই মিলে আমরা ঈদের নামাজ আদায় করি, দিমুখা সহ। ইতিমধ্যে এরা 90-এর যে বিএস রেকর্ডটা ওনাদের মতো, এদের সবার চোখে ফাঁকি দিয়ে ওনাদের মতো করে নিছে। আমরা জানি যে এটা ঈদগাহ মাঠের নামে এই রেকর্ডটা হয়েছে, কিন্তু আমাদের জানার বাইরে ওনারা এই কাজটা করে ওনারা একটা পর্যায়ে এসে মালিকানা দাবি করে। তা আমরা সবাই বলি, এই দিমুখা বাদে সব গ্রামের লোকজন, যে আমাদের এটা কেন্দ্রীয় এবং সম্মিলিত একটা ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠের এই কেন্দ্রীয় এবং সম্মিলিত ঈদগাহ মাঠটা ওনারা নিতে পারে না, ওনারা ওনাদের ব্যক্তিগতভাবে নিবে, ব্যক্তিগতভাবে এটা এখানে নামাজ পড়বে, আর কাউরে এখানে প্রবেশ করতে দিবে না। এইটা প্রশাসনের লোকজন গোয়েন্দা রিপোর্টে টের পেয়ে ওনারা একটা পদক্ষেপ নেয়, যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, দিমুখারা যেন মব তৈরি করতে না পারে, সাধারণ মানুষের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার না করতে পারে, সেইটার উপর নির্ভর করে ওনারা 144 জারি করে। গতকালকে যে ঈদগাহ মাঠ নিয়ে ঘটনা ঘটছে, এই ঈদগাহ মাঠটার বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। দীর্ঘদিনের মধ্যে আমাদের অত্র এলাকার কোনো সময়ের জন্যই এই জাতীয় ঘটনা বিগত দিনে কখনোই ঘটে নাই, এবং কোনো কারণে ওই ঈদগাহ মাঠ নামাজ পড়ার থেকে কেউ বঞ্চিত হয় নাই। এই ঘটনাটি এটা ধরে নেওয়া যেতে পারে এটা অ্যাক্সিডেন্ট। কারণ এই জাতীয় ঘটনার সাথে ওই এলাকার কোনো মানুষ জড়িত হবে এটা আমার বিশ্বাস এখনও হয় না। আমার যতটুকু ধারণা, তৃতীয় পক্ষ কোনো শক্তির ইন্ধনের কারণে আসলে এই ঘটনাটা ঘটছে, তাছাড়া এই ঘটনাটা ঘটতে পারে না। তখন আশপাশের যে গ্রাম, তাদের মধ্যে যে সম্প্রীতি, তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে একগ্রতা, এবং ওই কালীবাড়িকে উন্নয়ন করার স্বার্থে, কালীবাড়ি ওখানে একটি হাই স্কুল আছে, শহীদ জামাল হাই স্কুল নামে পরিচিত, কালীবাড়ি একটি ঈদগাহ মাঠ, কালীবাড়ি একটা বাজার, কালীবাড়ি একটা মাদ্রাসা, এতগুলি জিনিস এই এলাকার মানুষগুলি হাঁটি হাঁটি পা করে দাঁড় করে এলাকার শিক্ষা উন্নয়নের প্রশ্নে এবং এলাকায় সকল প্রকারে অনাচার অবিচার যাতে দূরীভূত হয়ে যায়, তার জন্য শিক্ষাবিদ এই বিদ্যালয়গুলিকে তারা স্থাপন করেছে। তাই আমার বিশ্বাস যে ঘটনা ঘটেছে এটা সাময়িক, এই ঘটনা অতি দ্রুত গতিতে আমার বিশ্বাস যে আমরা স্থানীয়ভাবে বৈশা এটা আমরা মীমাংসা করতে সক্ষম হব।